ইতিহাসের পাতায় কিছু নাম এমনভাবে লেখা থাকে যাদের ভালোবাসা শব্দে মাপা যায় না, ত্যাগ সংখ্যায় ধরা যায় না। তেমনি এক মহান নাম, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতু নিসাইল কুরাইশ, হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তিনি শুধু রাসূলুল্লাহ এর স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার প্রথম বিশ্বাসী, প্রথম সমর্থক, প্রথম আশ্রয়। আজ আমরা শুনব এমন এক ভালোবাসার গল্প যেখানে ছিল নিঃস্বার্থ ত্যাগ, অটল বিশ্বাস আর আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু উজাড় করে দেওয়ার ইতিহাস। চলুন হৃদয় খুলে শুনি খাদিজা রাদিয়াল্লাহু এর সেই অমর গল্প। খাদিজা রাদিয়াল্লাহু এর পরিচয় ও মর্যাদা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন মক্কার এক সম্ভ্রান্ত, সম্মানিত ও ধনাঢ্য নারী। জাহেলিয়াতের অন্ধকার যুগেও তিনি পরিচিত ছিলেন তাহেরা, অর্থাৎ পবিত্র নারী নামে। তিনি ছিলেন বুদ্ধিমতী, দূরদর্শী এবং আত্মমর্যাদা সম্পন্ন। ব্যবসায়িক ক্ষেত্রে তার সুনাম ছিল দূর দূরান্তে। অথচ এত সম্মান, সম্পদ আর মর্যাদা থাকার পরও তার হৃদয় ছিল নরম, দয়ালু ও আল্লাহভীরু। আল্লাহ তাআলা তাকে বেছে নিয়েছিলেন এমন এক মহান দায়িত্বের জন্য, শেষ নবীর জীবনসঙ্গিনী হওয়ার জন্য। রাসূল এর সাথে খাদিজা রাদিয়াল্লাহু এর বিয়ে। তখন মুহাম্মদ এর বয়স 25 বছর। সততা ও আমানতদারির কারণে তিনি পরিচিত ছিলেন আল আমিন নামে। খাদিজা রাদিয়াল্লাহু তার চরিত্রে মুগ্ধ হন। তিনি নিজেই প্রস্তাব পাঠান বিয়ের। সমাজের প্রচলিত ধারা ভেঙে এক মহৎ সিদ্ধান্ত নেন। এই বিয়ে ছিল শুধু দুটি মানুষের নয়, এটি ছিল ভবিষ্যৎ ইসলামের এক দৃঢ় ভিত্তি। এই দাম্পত্য জীবনে ছিল না অহংকার, ছিল না দম্ভ, ছিল শুধু পারস্পরিক সম্মান, ভালোবাসা আর বিশ্বাস। ওহীর প্রথম মুহূর্ত ও খাদিজা রাদিয়াল্লাহু এর ভূমিকা। হেরা গুহা, নিস্তব্ধ রাত, আকাশ ভরা তারা। প্রথম ওহী নাজিল হওয়ার পর রাসূল ভীত ও কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। এই সংকটময় মুহূর্তে যিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, দুর্বলদের সাহায্য করেন, সত্যের পথে অটল থাকেন। এই কথাগুলো ছিল শুধু সান্ত্বনা নয়, এগুলো ছিল এক নবীর হৃদয় সাহস ঢেলে দেওয়ার শক্তি। তিনি বিনা দ্বিধায় বিশ্বাস করলেন, এটাই সত্য, এটাই আল্লাহর পক্ষ থেকে। খাদিজা রাদিয়াল্লাহু হলেন ইসলামের প্রথম নারী মুসলমান। সম্পদের ত্যাগ, ইসলামের পথে সবকিছু উজাড়। খাদিজা রাদিয়াল্লাহু এর সম্পদ ছিল পাহাড় সম। কিন্তু ইসলাম আসার পর সেই সম্পদ তার কাছে মূল্যহীন হয়ে যায়। তিনি বলেছিলেন, এই সম্পদ যদি আল্লাহর পথে লাগে তাহলে এটিই আমার সবচেয়ে বড় সফলতা। মক্কার অত্যাচারিত মুসলমানদের সাহায্য, দাসমুক্তি, দাওয়াতের কাজ, সবখানে খাদিজা রাদিয়াল্লাহু এর সম্পদ ঢালার গল্প লেখা আছে ইতিহাসে। তিনি কখনো হিসাব করেননি কত দিলাম, কত বাকি রইল। তিনি শুধু দেখেছেন আল্লাহ খুশি হলেন কিনা। বে আবু তালিবের কঠিন দিনগুলো। 3টি ভয়াবহ বছর, খাদ্য নেই, পানির সংকট, শিশুর কান্না, ক্ষুধার যন্ত্রণা। বে আবু তালিবে অবরুদ্ধ অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু সবকিছু সহ্য করেছেন। এক সময়ের ধনাঢ্য নারী আজ অনাহারে দিন কাটাচ্ছেন, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। এই কষ্ট তার শরীরকে দুর্বল করে দেয়, কিন্তু ঈমানকে এক চুলও দুর্বল করতে পারেনি। রাসূল এর প্রতি খাদিজা রাদিয়াল্লাহু এর ভালোবাসা। খাদিজা রাদিয়াল্লাহু কখনো রাসূলকে কষ্ট দেননি, কখনো উচ্চস্বরে কথা বলেননি। তিনি বুঝতেন, এই মানুষটি শুধু তার স্বামী নন, তিনি আল্লাহর রাসূল। রাসূল আজীবন তাকে ভুলতে পারেননি। তার ইন্তেকালের পরও বলতেন, খাদিজা আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই অস্বীকার করেছিল। এই ভালোবাসা ছিল আত্মার ভালোবাসা। ইন্তেকাল ও আমুল হুজন। হিজরতের 3 বছর আগে খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন। এই বছরকে রাসূল বলতেন দুঃখের বছর। একজন স্ত্রী হারানোর দুঃখ নয়, তিনি হারিয়েছিলেন তার সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে শক্ত সমর্থন। খাদিজা রাদিয়াল্লাহু আমাদের শেখান, ভালোবাসা মানে দাবি নয়, ত্যাগ। বিশ্বাস মানে শুধু কথা নয়, কর্ম। আজকের নারী পুরুষ সবার জন্যই খাদিজা এক জীবন্ত আদর্শ। আল্লাহ তাআলা আমাদের তার আদর্শ অনুসরণ করার তৌফিক দিন। আমিন। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে খাদিজা এর জন্য একবার দরুদ ও দোয়া করুন।